আসসালামু আলাইকুম। পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি আমাদের ছাত্রদের সঙ্গে প্লাস আপনাদের সঙ্গে। বিষয়টা অনেকেই বুঝতে চেয়েছে অথবা এসএমএস করে আমাকে যে স্যার, আমরা বর্তমান একটা সাইডে আছি, সেই সাইডে নর্থের যে সিম্বলটা এটা সাধারণত স্বাভাবিক যেখানে থাকার কথা তার অপোজিট সাইডে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব বা টেমপ্লেটটা কিভাবে বানাবো। তো এই বিষয়টা এর আগেও আমি অবশ্য আমার ছাত্রদেরকে অফলাইনে আলোচনা করেছি, কিন্তু অনলাইনে কখনো আলোচনা করা হয়নি। তো আমি চাচ্ছি যারা আমার ভিউয়ার্স আছে তারা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। তো এখানে আমরা একটা ড্রয়িং ড্র করছি আমাদের হোয়াইট বোর্ডে। তো স্বাভাবিক অবস্থায় ম্যাক্সিমাম প্রজেক্টের যে ড্রয়িংটা তার নটটা থাকে কোন দিকে? এই দিকে। তো আমাদের বিষয়টা আছে নট যেদিকে থাকবে সেটাই আমরা সামনে ধরে নিব, ঠিক আছে। এখন আর একটা প্রশ্ন আসতেছে যে প্রজেক্টে নট কিভাবে টের পাবো। তো এটা হচ্ছে যখন যে একটা নতুন মানুষ হবে তার জন্য প্রজেক্টে নট ওই জায়গাতে যাওয়ার পরে একটা ফোরম্যান অথবা সুপারভাইজার কাছে জিজ্ঞেস করতে হবে, স্যার এখানে নট কোন দিকে। তো এরপরে আমরা টের পেয়ে যাবো। আর যারা একটু এক্সপার্ট আছে তাদের জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, কেননা প্রতিটা কলমের সঙ্গে এন এবং ই অর্থাৎ নর্থ এবং ইস্ট লেখা থাকে। তো সেভাবেও আইডেন্টিফাই করা যায়। তবে নতুন যারা একেবারে নতুন পাইপ ফিটারে কাজ করতে যাচ্ছেন কোনো প্রজেক্টে, আপনারা প্রথমেই এটা আপনাদের কাজ যে আপনাদের ফোরম্যান অথবা সিনিয়র পারসন যারা আছে তাদের কাছে শুনবেন যে এই প্রজেক্টের নর্থ কোন দিকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এখন আমাদের যে ড্রয়িং আমরা ক্লাস করাচ্ছি সেখানে নর্থ হচ্ছে এই দিকে, আচ্ছা না? তো এই নর্থটা কখনো কখনো কি হয়, এই দিকেও হয়, বুঝছেন? কখনো কখনো এই দিকেও হয়। তো এখন যদি আমাদের নর্থটা এই দিকে থাকে ড্রয়িং এ, স্বাভাবিক আমরা বলবো যে এটা হবে সাউথ থেকে নর্থে আসলো, তারপরে ডাউনে গেল, এরপরে আবার নর্থে আসলো, এরপরে আবার আছে ইস্টে গেল, এরপরে ডাউন হলো। ক্লিয়ার? তো এবার যদি আমার এই নটটা আমি এখান থেকে নটটাকে কি করলাম, আমি এমনও ড্রয়িং পেয়েছি যেখানে আপনার এইভাবে চিহ্ন দেওয়া থাকবে, আরো চিহ্ন। তো এমন অবস্থায় যদি আপনারা দেখেন যে এখানে একটা চৌকা বক্সের ভিতর সাধারণত থাকে, তো এরকম যদি থাকে তখন আমাদের নটটা কোন দিকে হবে মূলত? তখন ইস্টে হবে না, নর্থ হবে এই দিকেই। এই ড্রয়িং এ যদি এই দিকে নর্থ হতো তাহলে এই দিক হবে ইস্ট, কিন্তু যদি দেখাচ্ছে নর্থের ডিরেকশনটা এই দিকে তাহলে আমরা চলে যাব, আমাদের নর্থ হবে কোন দিকে? এই দিকে। তাহলে আমাদের ড্রয়িং এর টেমপ্লেটটা আমরা ভাঙবো দেখেন এইভাবে, যে নর্থ যদি এইদিকে হয় তাহলে আমাদের ইস্ট থেকে ওয়েস্টে, ইস্ট থেকে ওয়েস্টে, তারপরে ডাউনে, এরপরে আবার ওয়েস্টে, এরপরে আবার নর্থে, এরপরে ডাউনে। আমরা খেয়াল করব কি, যদি আমরা এই দিকটা দেখি তাহলে এদিক নর্থ হয়ে গেলে ডান দিকে সবসময় কি থাকে? ইস্ট। আপনার নর্থ যদি সামনে রাখেন, যে কোনো প্রজেক্টে আপনি যান না কেন, নর্থ যদি আমার সামনে থাকে ইস্ট সবসময় ডানে, আর বামে থাকে ওয়েস্ট। ক্লিয়ার? পূর্ব থাকবে ডান দিকে, পশ্চিম থাকবে বাম দিকে। তো আমার নর্থ এখানে হোক অথবা এইখানে হোক অথবা এইখানে হোক কিংবা এইখানে হোক, ডাজেন্ট ম্যাটার, আমি ওই দিকটা ফলো করে সেই দিকে আমার টেমপ্লেটটা ভাঙবো। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা হয়েছে? আবার কিছু কিছু সময় দেখা যায় যে এই যে যে সিম্বলটা আছে না, এটা তো দেখাচ্ছে এইদিকে আমাদের নট, কখনো কখনো এই দিকটা না দেখে এইদিকে এরকম ডাইরেক্ট দিতে পারে, কথা কিন্তু একই। এই যে অ্যারোটা এই দিকে যদি দেখাই ডান দিকে, তো কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের এইটা যদি নর্থ হয় তাহলে আমাদের এইটা হচ্ছে কি? ইস্ট। আর এটা হচ্ছে, তো এটা সামনে থাকলে ডান দিকে কি হবে? ইস্ট। আর বাম দিকে, আর পিছনে তো মনে করেন নর্থ সামনে থাকলে পিছনে কি? সাউথ। একদম পরিষ্কার। তো বিষয়টা খুবই সহজ এবং সিম্পল। যারা নিজেকে দক্ষ করতে চান অবশ্যই পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।